আর আমি পড়ার জীবনে দারুণ ভালো ছেলে ছিলাম, কি বুঝলেন? আমার মতো ভালো ছেলে একটাও থাকে নাই। রাত 2টোর সময় লোকের জাল থেকে মাছ তুলে পালিয়ে আসতাম নদী থেকে, এত ভালো ছিলাম আমি, কি বুঝলেন? এত ভালো ছিলাম। আমি যতদিন আমার আব্বার মাদ্রাসায়, এখন আমি যেখানে শিক্ষক, আমি যতদিন পড়েছি, আমার শিক্ষকরা আমার আব্বাজি কোনোদিন নারকেল গাছে দেখতে পাইনি। 17টা গাছ ছিল, আমি ডাবেতেই শেষ করে দিতাম। গোটা কাঁদি গাছে লেগে থাকতো, পানি কিন্তু আমার লোটাই চলে আসতো। আমি ভরে নিয়ে পালিয়ে আসতাম, চুরি করে ফুটো করে, কাঁদি লেগে আছে। যখন শুকিয়ে পড়তো, ছুটে গিয়ে কুড়তো হুজুররা, শিক্ষকরা, তো নারকেল পেয়েছি, ফেড়ে দেখতো মাল ফাঁকা, ও তো ফুটো করে পানি বার করে দিয়েছি আমি এত ভালো ছিলাম। তো আমি যখন বোম্বেতে পড়ি, কি বুঝলেন, যে মাদ্রাসাটা ছিলাম, একদিকে আপনার বেরেলিরা দখল করেছে, কিসের মাজার করে, আর একদিকে আমাদের মাদ্রাসা। তো সেই মাদ্রাসার স্টুডেন্ট আমি, রাতের বেলায় ওইদিকে মাঝে মাঝে ঘুরতে যেতাম, দেখতাম আল্লাহ, মাজারের বাস্কই তো ভালোই টাকা পড়ছে, আর যে মালটা আছে সে গাঁজাখোর। আমি 2 দিন আগে টিকিল দিয়েছি যে কি করে সই দেখি, কি বুঝলেন? প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় 2টো খাদিম ছিল, দুজনাই গাঁজার টান মারত কোণে এসে। আমি আমার একটা বন্ধুকে ফিট করলাম, আমি বললাম চিন্তা নাই, কালকে কি খাবি বল। বলে কেন? আমরা কালকে ভালো জায়গা যাব খেতে, হোটেলে। বুঝে কেন? আমি ঠিক আছে, দেখবি রাতের বেলায়, তো খালি দেরি থাকবি। রাতের বেলায় গিয়ে গোটা বাস্কর টাকাটা তুলে নিয়ে পালিয়েছে, কবরস্থানে ভেঙে টাকা বার করলিলা। সকালবেলায় 2 জন মেনে মারামারি রেখেছে, ফজরের পরে ও বলছে তুই নিয়েছিস, ও বলছে তুই নিয়েছিস, ও বলছে তুলে চুরায়া, ও বলছে তুলে চুরায়। বললাম দে লাঠি নিয়ে মারামারি, একজনের মাথা ফেটে গেল, কি বুঝলে? আমাদেরকে এসে বলছে ভাই ऐसे कोई चुरा लिया पैसा, हम लोग कितना हरामी है पूछो, मोहल्ला का बच्चा ने किया होगा। কিন্তু আমি তো খুব ভালো ছেলে ছিলাম, কি বুঝলে? সে মাল চলে গেল হজম। আমাকে একটা বন্ধু বললে আবে यहाँ पर एक मजार है हाजी मलंग। हाजी मलंग এর নাম শুনেছেন যারা বোম্বেতে ছিলেন? পাহাড়ের উপরে আছে हाजी मलंग बाबा। हमने वहां पर करामती क्या है? बोले वहां पर एक बाबा बैठा है बाहर, और वो जिसके पानी में उंगली डुबा देता है पानी मीठा हो जाता है। मतलब बड़ा अजीब और गरीब बात है यार, वैसे पीर को तो देखना चाहिए, चलो हम जाएंगे। आज जानें तो अभी कर बैठा, আমার বাপকে দেখে পীররা 10 হাত পে চোর। আমার বাপ আজকাল নয়, 50 বছর পশ্চিম বাংলার মাটিতে মেহনত করছে। এই শিরক বিদআতকে উচ্ছেদের জন্য আমার আব্বা মুনিশ পর্যন্ত খেটেছে একটা গ্রামে। আলেম হয়ে লোকের বাড়িতে মুনিশ খেটে তাদেরকে বুঝিয়ে দিয়েছে তোমাদের ইমামের ভুলগুলো দেখো কি। তাদের চোখ খুলিয়ে দিয়ে আজকে সেই গ্রাম শিরক বিদআত থেকে মুক্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেহনত করেছে। আমি গেলাম তার সঙ্গে, প্রচুর বাঁদর, সিঁড়ি ভেঙে, মোটামুটি অনেক বড় সিঁড়ি, গুনতে পারবে না, অগুনতি সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে, উপরে মাজা। একজন বাবা বসে আছে, এত বড় বড় চুল, হাতেতে তসবিহ, আর যেই যাচ্ছে পানিটা নিয়ে আঙ্গুলটা খালি মাঠ বেলে ঘষে আঙ্গুলটা ডুবিয়ে দিচ্ছে। পানি মিষ্টি, হ্যাঁ। মেয়েরা কেউ পায়ে চুমু খাচ্ছে, কেউ হাতে চুমু খাচ্ছে, কেউ টাকা দিয়ে দিচ্ছে। আমরা দাঁড়িয়েছি, একদম লাস্টে লাইন পেয়েছি। সে আমাকে বলছে ভাই यहाँ पर गड़बड़ी मत करना, কিন্তু আমি गड़बड़ी वाला লোক ছিল, করবো তো বটি। আমি বললাম ঠিক है कोई बात नहीं है। সে কিন্তু বেদাতি ঘরের ছেলে ছিল, বিহারের, একটু মাজার ফাজার ভক্ত ছিল, কিন্তু মাদ্রাসায় পড়তো আমার সাথে, আমাদের মাদ্রাসায়। গেলাম তো আমি দেখলাম ও যখন আঙ্গুলটা ঘষে মাঠ বেলে ডুবিয়ে দিচ্ছে, মিষ্টি হয়ে যাচ্ছে, শালা কেরামতি ওইখানেই কিছু আছে, আর আঙ্গুলে নাই। আমি এগিয়ে গিয়ে 10 জনকে টপকে গিয়ে আঙ্গুলটা মাঠ বেলে ঘষে আমার পানিতে ডুবালাম। খেয়ে দেখছি আল্লাহ মিষ্টি হয়ে গেছে, তার মানে সাকারিন ছিটিয়ে রেখেছে। তারপরে আমি বললাম দেখ বে পি के देख। से খেয়ে দেখলে हाँ यार मीठा हो गया। আমরা साला झूठा है। আমাকে বলছে यार मत बोल, यहाँ पे दंगा हो जाएगा, यहाँ हमारी लड़ाई हो जाएगा। আমরা बोलेंगे नहीं। से কিন্তু মাল আমাকে তাকিয়ে দেখলে আমাকে বলছে क्या करते हो बेटा? हम लोग मदरसा में पढ़ता हूँ। से তারপরে বলে साला इसीलिए तू इतना हरामी है।
তালবিলিমদের কাছে শয়তানও আসে না। আর আমি এত ভালো তালবিলিম ছিলাম, শয়তান আশেপাশেই আমার ভিড় তো না, আমি এত ভালো ছিলাম। সে ফাঁকে আমাদেরকে কামড়াই ডেকে নিয়ে গেল, ইধার। তারপরে দেখছি গাদা, খেজুর ফেজুর, কাজু বাদাম, বলে তোরা খা লো বেটা। আমরা নেই, হাম নেই খাएंगे, हम होटल में खाएंगे। সঙ্গে সঙ্গে এরকম করে 1000 টাকা বার করে, চলো यहाँ से जल्दी हटो, इधर रुकना नहीं। हमने चल बे चल, हो गया चल। क्यों बोले? আমি বললাম হাজরাত आप ऐसे कर रहे हैं? बोले बेटा पेट के लिए कुछ भी करना पड़ता है। এইটা যদি শুনে আমাকে বলবে গালি। কালকেই যখন ইউটিউবাররা ছাড়বে, খালি শুনতে পাবেন হাজি মালং বাবার ঘটনা লিখে ছাড়বে, পরশু থেকে গালি স্টার্ট হয়ে যাবে। বাস্তব কথা বলছি। কিন্তু আমি বলে দিই, আমার ভাই যারা হাজি সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে গালি দেওয়ার আগে মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে আপনার এখানে 187 কিলোমিটার রাস্তা হলো 187,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে কি জানেন আমার ভাই, ভারতে যদি 1 লাখ মাজার থাকে, মোটামুটি 99,500 মাজারে মাল্লাই ফাঁকা, আর 500 মাজারে থাকতে পারে। যেমন আপনাকে বাস্তব ঘটনা বলছি, আমার বর্তমানে, জায়গার নাম করব না, আমি কোনো পীরেরও নাম করব না, জায়গারও নাম বলবো না, আমার বর্তমানের ঘটনা শুনেলে